ডিমের গাছটি তোমাদের বাড়ির আশেপাশে কোথাও লাগিয়ে দিবে। জঙ্গলের কোনো এক গ্রামে বিল্লু শিয়াল, তার বউ শেফালি, তাদের একমাত্র কন্যা টয়া এবং একটি ছেলে রিঙ্কুর সাথে সুখে শান্তিতে বসবাস করত। বিল্লু শিয়াল এবং তার বউ শেফালি তাদের বাড়িতে কিছু মোরগ এবং মুরগি লালন পালন করত। তোমরা আবার আমাদের ডাকাডাকি করো না, আমি সময় মতো বোনকে নিয়ে বাড়িতে চলে আসবো। ঠিক আছে, যাবি যা, তবে সময় মতো বাড়িতে ফিরে আসবি আর বোনকে দেখে রাখিস। টিনা, মিনা, পিঙ্কি, আমি টয়াকে নিয়ে বাড়িতে চলে যাই। মা আবার আমাদের অনেক খোঁজাখুঁজি করবে। অনেকক্ষণ ধরে এসেছি খেলার জন্য। আমাদের বাবা মা কথা বলছে না কেন? ভাইয়া, বাবা, মা, কথা বলো আমাদের সাথে। ভাইয়া, বাবা মার কি হয়েছে? ভাইয়া, ভাইয়া, তুমি বলছো না কেন? ভাইয়া, বাবা মার কথা বলবে না রে বোন, কথা বলবে না। আমাদের ছেড়ে চিরকালের মতো চলে গেছে রে। কে বা কারা যেন এসে আমার বাবা মাকে খুন করে গেছে। আহারে, মা বাবা হারা এতিম বাচ্চাগুলো কত কাঁদছে। আমি যাই, দেখি ওদের একটু সান্ত্বনা দেই। আহারে বাচ্চারা, তোমরা আর কেঁদো না গো। আমি জানি তোমাদের বাবা মাকে কে মেরেছে। তোমরা খেলতে যাওয়ার পরেই তোমাদের বাড়িতে ডাকু রাক্ষস আর ডাকু রাক্ষসনী আসে তোমাদের মুরগিগুলো ছিনিয়ে নিতে। তোমার বাবা এবং মা সেটা আপোষে দিতে চায়নি বলে তোমার বাবা মাকে খুন করে ডাকু রাক্ষস আর রাক্ষসনী তোমাদের মুরগিগুলোকে চুরি করে নিয়ে গিয়েছে। আমি সবটা তোমাদের ঘরের চালে বসে বসেই দেখেছি। টুনি আন্টি, আমরা তো এতিম হয়ে গেলাম আন্টি। কে আমাদের এখন খাইয়ে দেবে? দেখে শুনে রাখবে। আমাদের তো এখন আর কেউ নেই আন্টি। চিন্তা করো না বাচ্চারা, তোমাদের বাবা মা নেই তো কি হয়েছে? আমি তো আছি, আমি তোমাদের দেখে শুনে রাখবো। আমি তোমাদের খাবারের জন্য একটি ব্যবস্থা করে দেব। কিন্তু টুনি আন্টি, তুমি তো ছোট ছোট দানা খাও আর আমরা তো বড় বড় শিকার খাই। তাহলে তুমি আমাদের কিভাবে সাহায্য করবে শুনি? আমি সাহায্য করতে পারবো না তো কি হয়েছে? এই বনে এমন একজন আছে যে তোমাদেরকে সাহায্য করতে পারবে। চলো, আমি তোমাদেরকে তার কাছে নিয়ে যাই। কি বলছো টুনি আন্টি? কি আছে এমন আমাদেরকে সাহায্য করবে? আছে আছে বাচ্চারা, সে তোমাদের ঠিক একটা ব্যবস্থা করে দেবে। এবার বেশি কথা না বলে চলো আমার সাথে। এরপর টুনি আগে আগে চললো উড়ে উড়ে। টিঙ্কু আর টয়া চললো টুনির পিছন পিছন। এরপর টুনি টয়া আর টিঙ্কুকে একটি বড় গাছের সামনে নিয়ে আসে। হে জাদুর বৃক্ষ, আমি তোমার কাছে আজ দুটো এতিম ছানাকে নিয়ে এসেছি। ওদের খাবারের কোনো ব্যবস্থা নেই। ওদের বাবা মাকে ডাকু রাক্ষস আর রাক্ষসনী মিলে খুন করে ফেলেছে। তুমি ওদের একটি খাবারের ব্যবস্থা করে দাও, না হলে ওরা ক্ষুধার যন্ত্রণায় মরেই যাবে। টুনি, তুই আবার এসেছিস? তুই জানিস না আমার কাছে তুই কোনো আবদার করলে সেটা আমি কখনো ফেলতে পারি না। কারণ এই জঙ্গলে যদি কোনো ভালো মানের প্রাণী থেকে থাকে সেটা হচ্ছিস তুই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যখন এই এতিম ছেলে মেয়েদের আমার কাছে নিয়ে এসেছিস, আমি ওদের ঠিক সাহায্য করব। তা বল এখন আমি ওদেরকে কিভাবে সাহায্য করতে পারি? জাদুর বৃক্ষ, তুমি ওদেরকে এমন কিছু দাও যেটা দিয়ে ওরা ক্ষুধা নিবারণ করতে পারে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যখন আমার উপরে ভাগ বন্টন সব ছেড়ে দিলি, তাহলে আমি ওদের বরং একটি ডিমের গাছ দেই। ডিমের গাছ থেকে ওরা ডিমও খেতে পারবে, আবার ডিম থেকে মুরগি ফুটলে সেই মুরগিও ওরা গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে। আশা করি ওদের আর খিদের জন্য কষ্ট করতে হবে না। হে জাদুর বৃক্ষ রানী, এটাই ভালো হবে। তুমি ওদেরকে একটি ডিমের গাছ উপহার দাও তাহলে। তোমাকে অনেক ধন্যবাদ। এই নাও বাচ্চারা, এই ডিমের গাছটি তোমাদের বাড়ির আশেপাশে কোথাও লাগিয়ে দিবে। দেখবে কাল সকালের মধ্যে গাছটি অনেক বড় হয়ে গিয়েছে এবং ডিম ধরবে। এরপর টয়া আর টিঙ্কু গাছটি তাদের সাথে করে এনে তাদের বাড়ির পাশে রোপণ করে নেয়। ভাইয়া, ওই জাদুর বৃক্ষ রানীটা কত ভালো, টুনি আন্টির মতো। তারা দুইজনই আমাদের কত সাহায্য করলো। ভাইয়া ভাইয়া দেখো, এক রাতের মধ্যে গাছটি কত বড় হয়ে গিয়েছে। বৃক্ষরানী তো বলেছিল, তাই না ভাইয়া? হ্যাঁ রে বোন, এখন থেকে আমাদের আর কষ্ট করতে হবে না। ক্ষুধা লাগলে গাছ থেকে ছিঁড়ে যত ইচ্ছে তত ডিম খেতে পারবো, সাথে মুরগিও খেতে পারবো। টয়া আর রিঙ্কুর কথা শুনে সেখানে টুনি উড়ে চলে আসলো। দেখলে টিনা আর টিঙ্কু, তোমাদের একটি ব্যবস্থা হয়ে গেল। তোমাদের আর কষ্ট করতে হবে না। এই ডিম গাছের থেকে ডিম আর মুরগি ফুটলে মুরগি খেয়ে তোমরা জীবনযাপন করতে পারবে। তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ টুনি আন্টি, সবই হয়েছে তোমার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ আন্টি। ঠিক আছে টিনা আর টিঙ্কু, আমি তাহলে যাই। তোমাদের কোনো সাহায্য লাগলে আমাকে ডাক দিও। এরপর থেকে জয়া আর টিঙ্কু ডিম গাছ থেকে ডিম আর মুরগি খেয়ে জীবনযাপন করতে লাগলো। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।